বিজন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকের ঠিক বাহিরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যেই প্রধান সড়ক, সেই সড়কটিতে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঠিক প্রধান ফটকের ভিতরেই ছাত্ররা অবস্থান করছে। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ছাত্ররা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ করবে, সেই প্রত্যাশাই তারা মূলত এই প্রধান ফটকের ভিতরেই আজকে অবস্থান করেছেন। কিছুক্ষণ আগে এখানকার যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, সেই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বেশ কয়েকজন ছাত্রনেতা এখানে কথা বলেছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যেন তারা অবশ্যই এই মহাসড়ক যেই সড়কটি রয়েছে এই সড়কটি যেন তারা খালি রাখে। এছাড়া তারা যেটি বলছেন, ছাত্ররা যেটি বলছেন যে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ করে এবং যৌক্তিকভাবে তাদের আশ্বাস প্রদান করতে পারে, তাহলেই তারা আসলে এই শাটডাউন যেই কর্মসূচি আসে সেই কর্মসূচিটি তারা বন্ধ ঘোষণা করবেন। না হয় তারা এই কর্মসূচি চলমান থাকবে, এমনটাই তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। আমরা ইতিমধ্যে সরকারি তুলারাম কলেজের যে মেইন ফটক রয়েছে সেই মেইন ফটকের ভিতরে আমরা প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সরকারি তিতুমির কলেজের যে সকল ছাত্র ছাত্রী রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে ক্যাম্পাসে পুলিশ কেন। আপনারা দেখতে পেয়েছেন যে প্রধান ফটকের বাহিরে শতাধিক পুলিশ কিন্তু অবস্থান নিয়েছে। এছাড়া জলকামান সহ পুলিশের যেই দাঙ্গা পুলিশ তারাও কিন্তু অবস্থানে রয়েছে। তারা যেটি চেষ্টা করছে যে যানবাহন চলাচল কোনোভাবেই যেন ব্যাহত না হয়, সেই বিষয়টাই পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করা হচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীরা যেটি বলছেন যে তারা এখন পর্যন্ত ক্যাম্পাসের ভেতরেই রয়েছেন। তারা বিভিন্ন বৈষম্য বিরোধী স্লোগান দিচ্ছে। তাদের দাবি যে তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হয়। তবে আমি কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম এই ছাত্রদের সাথে। তারা যেটি বলেছেন যে একটা সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ করার কথা, তবে এখন পর্যন্ত তারা যোগাযোগ করেননি বলে আমাকে জানিয়েছেন। তবে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন এই সরকারের উচ্চ পর্যায়ে যে প্রতিনিধি দলটি আছে তাদের সাথে যোগাযোগের জন্য। তারা বলছেন যে আমরা কিছুক্ষণ আজকের যে দিনটি সেই দিনটি তারা মূলত প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসনের কাছে যে আজকে তারা আর সড়কে নামবেন না। তবে আজকের দিনটাই কিন্তু তারা দেখতে চাচ্ছেন। এরপরে হয়তো তারা আর এই যেই শান্তিপূর্ণভাবে যে অবস্থান কলেজ গেটের ভিতরে সেটি হয়তো আর থাকবে না। তারা হয়তো আবারও রাজপথে নামবে। কারণ আপনারা জানেন যে গতকাল কিন্তু সকাল 11টা থেকে প্রায় 4টা 15 মিনিট পর্যন্ত কিন্তু এই মহাখালীর যেই মহাসড়ক রয়েছে সেই সড়ক কিন্তু তারা অবরোধ করেছে। তারা ট্রেন লাইন অবরোধ করেছে। সেই সময় কিন্তু কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু এই ট্রেনের ভিতরেই পাটকেল নিক্ষেপও করেছিলেন। তবে পরবর্তীতে বিকালের পরে যখন তারা তাদের অবরোধ তুলে নেয় তখন থেকে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তো আজকে এখন পর্যন্ত তিতুমির কলেজের সামনের যানবাহন চলাচল স্বাভাবিক এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান রয়েছে। বিজন, এই ছিল আমার কাছে সরকারি তিতুমির কলেজের সর্বশেষ পরিস্থিতি।